এই লেসনে আমরা শিখব একটি ওয়েবসাইটকে লোকাল কম্পিউটার বা লোকাল সার্ভারে ডেভেলপমেন্ট করার পর সেটাকে ক্লায়েন্টের লাইভ সার্ভারে কিভাবে ট্রান্সফার করতে হয়। ধরে নিন এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আমরা আমাদের লোকাল কম্পিউটারে ডেভেলপ করেছি, এবং এই সাইটটিকেই এখন আমরা লাইভ সার্ভারে ট্রান্সফার করব, যেটা হচ্ছে growbig.info। বর্তমানে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ এমটি। যে কোনো প্রজেক্ট ডেভেলপ করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লোকাল কম্পিউটারে ডেভেলপ করা। এতে ডেভেলপমেন্ট প্রসেসটা অনেক ফাস্টার হয়। লোকাল সার্ভারে প্রজেক্টটির ডেভেলপমেন্টের কাজ কমপ্লিট হয়ে গেলে দেন সেটাকে লাইভ সার্ভারে ট্রান্সফার করে দিতে হয়, যেটা আমরা দুটি উপায়ে করতে পারি। একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো প্রথমে আমরা অটোমেটিক প্রসেসটা দেখব। আমরা গুগলে একটা প্লাগইন খুঁজে বের করব, অল ইন ওয়ান মাইগ্রেশন ওয়ার্ডপ্রেস। তাহলে একটি প্লাগইনের লিঙ্ক আসবে, অল ইন ওয়ান মাইগ্রেশন। এই প্লাগইনটি আমরা এখান থেকে নামটা কপি করে নিচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। তো এই সাইটটির ব্যাকএন্ডে আমরা যাব, গিয়ে এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। প্লাগইন থেকে অ্যাড নিউ, অ্যান্ড দেন এখানে আমরা সার্চ করব ইনস্টল অ্যাক্টিভেট। এখানে নতুন একটি মেনু যুক্ত হয়েছে। আমরা এখান থেকে এক্সপোর্টে যাব, অ্যান্ড দেন এক্সপোর্ট টু ফাইল। দেন আমাদেরকে এখান থেকে একটি ফাইল ডাউনলোড করতে হবে, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে সবগুলো এখানে জিপ আকারে তৈরি হয়ে গিয়েছে, যেটা আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। তো এটা আমরা ডাউনলোড করছি, সেভ। এই ফাইলটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে, এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আমাদের এই ডোমেইনে সবার প্রথমে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। সেটা করার জন্য আমাদের এই ডোমেইনের যে সি প্যানেল রয়েছে, কন্ট্রোল প্যানেল, সেখানে আমরা লগ ইন করবো, এবং সফটওয়্যার কুলার অ্যাপ ইনস্টলারের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ইনস্টল, এবং এখানে এই ফিল্ডটি আমরা ফাঁকা রাখছি, এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। দেন এখানে একটি ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড। তো আপাতত এটা অ্যাডমিনই থাক, বা চেঞ্জ করে দিচ্ছি, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দেন ইমেল আইডি, এবং ইমেল আইডিটা আবার দিব, অ্যান্ড ইনস্টল। আমাদের ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন যে এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করবো। এটা হচ্ছে আমাদের ডোমেইনে সেট আপ হয়ে গেছে। এটাকে আমরা যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমটা আছে সেটা এখানে ডিসপ্লে হচ্ছে। growbig.info এই ওয়েবসাইটটি বর্তমানে দেখতে এমন দেখাচ্ছে। তো আমরা সাকসেসফুলি ইনস্টল করেছি। এখন আমরা এই ব্যাকএন্ড থেকে প্লাগইনসে যাব এবং অ্যাড নিউ, এবং সেই সেম প্লাগইনটা আমরা এখানেও ইনস্টল করব। সরি, এটা না, অল ইন ওয়ান মাইগ্রেশন, পেস্ট, ইনস্টল অ্যাক্টিভেট। এবং এখানে এই মেনু থেকে আমরা এবার ইম্পোর্টে যাব, অর্থাৎ লোকাল হোস্টে আমরা এক্সপোর্ট করেছি, আর এখানে আমরা ইম্পোর্ট করে দিব। সো ইম্পোর্ট ফ্রম, আমরা ফাইল সিলেক্ট করব, এবং যেখানে আমাদের সেই ফাইলটি সেভ হয়েছে, যেমন এই যে এটা হচ্ছে লোকাল হোস্টের সেভ ফাইলটি, এটাকে আমরা চিনিয়ে দিলাম ওপেন। সো এখন আমাদের লোকাল হোস্টের এই সাইডের ফাইলগুলো সব এখানে ইম্পোর্ট হচ্ছে। আমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে। আমাদের সাইটটি সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। আমাদেরকে এখন একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, এটা ক্লোজ করে দিচ্ছি, এবং এখানে আমরা সেটিংসে যাব, পারমালিঙ্কস। আমাদেরকে আবার লগ ইন করতে হবে। সো লগ ইন করছি। এই পারমালিঙ্কে এসে এখানে যে কোনো একটা ফরম্যাট আমরা সিলেক্ট করতে পারি। আমরা পোস্ট নেম সিলেক্ট করলাম, অ্যান্ড সেভ চেঞ্জেস। এই পেজে এসে সেভ চেঞ্জেসটা অবশ্যই দিতে হবে, তাহলে সাইটের যে ইউআরএল স্ট্রাকচার আছে সেটা আবার রিলোড হবে। তো আমরা এখন আমাদের সাইটকে রিলোড দিব। তাহলে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি আমাদের লোকাল হোস্টে সাইটটি দেখতে যেমন, আমাদের লাইভ ওয়েবসাইটেও এখন ওয়েবসাইটটি এক্স্যাক্টলি দেখতে তেমন দেখাচ্ছে। এবং অন্যান্য পেজগুলো যদি ভিজিট করি তাহলে domain/about অন্যান্য পেজগুলো লোড হচ্ছে, এবং লোকাল হোস্টে আমরা অ্যাবাউটে যাচ্ছি, এখানে দেখতে যেমন দেখাচ্ছে এখানেও এক্স্যাক্টলি তেমন, এবং ইউআরএলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজে লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আমাদের প্রজেক্টকে আমরা ট্রান্সফার করতে পারি। এখন আমরা ম্যানুয়ালি কোনো প্লাগইন ছাড়াই আমাদের লোকাল হোস্টের প্রজেক্টকে লাইভ সার্ভারে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা দেখব। সেটা করার জন্য আমি লোকাল হোস্টে আরেকটি ওয়েবসাইট সেট আপ করে নিয়েছি, এবং আমাদের যে ডোমেইন আছে সেটাকে আমি আবার এমটি করে নিয়েছি, অর্থাৎ ওয়ার্ডপ্রেসকে রিমুভ করে দিয়েছি। এখন আমরা এই প্রজেক্টটিকে আমাদের ডোমেইনে ট্রান্সফার করব কোনো প্লাগইনের সাহায্য ছাড়া।
সো প্রথমে আমাদেরকে আমাদের এই প্রজেক্টের যে ডাটাবেজ আছে সেটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিন এখানে যাব। যদি জ্যাম্প ইউজ করে থাকেন তো জ্যাম্পেও এই মাইঅ্যাডমিনের অপশন আছে, সেখানে গেলে এই বাম পাশের সমস্ত ডাটাবেসগুলো দেখা যাবে। এই ওয়েবসাইটের ডাটাবেসটির নাম হচ্ছে ডিএনকে। এখানে আমি সার্চ করছি, এই যে সেই ডাটাবেসটি, এটাতে ক্লিক করব। তাহলে এগুলো হচ্ছে এই ডাটাবেসের টেবিল। এখান থেকে আমরা প্রথমেই এক্সপোর্টে ক্লিক করব অ্যান্ড দেন গো। এবং এখানে যে টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে ডাটাবেসের সমস্ত কমেন্ট। সো সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিলাম এবং এটাকে একটা টেক্সট ফাইলে আমরা সেভ করে রাখবো। সো আমি অ্যাটমে সেভ করছি, চাইলে নোটপ্যাড প্লাস প্লাস বা যে কোনো টেক্সট এডিটরে সেভ করে রাখা যেতে পারে। অ্যাটম হচ্ছে একটা কোড এডিটর, এখানে আমি এটা পেস্ট করে দিলাম এবং এই ফাইলটাকে এখন সেভ করে নিচ্ছি। এই ফোল্ডারে সেভ করব এবং এটার নাম দিব siteMove.sql। অবশ্যই এই ফাইলটিকে .sql দিয়ে সেভ করতে হবে যেহেতু এটা ডাটাবেস ফাইল। সো সেভ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের এই প্রজেক্টের যে ফাইলগুলো আছে সে ফাইলগুলোকে আমরা জিপ করে নিব। সো আমাদেরকে htdocs ফাইলে যেতে হবে। এই htdocs এর মধ্যে এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে এবং এই পুরো ফাইলটিকে আমরা জিপ করে নিব। পাশাপাশি আমরা যে এসকিউএল ফাইলটি ডাউনলোড করলাম এটাকেও আমরা জিপ করে নেব। এখন আমাদের এই ডোমেইনের যে cPanel আছে আমরা সেখানে যাব এবং এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। এসকিউএল লিখলেই আমরা এখানে দেখতে পাবো মাইএসকিউএল ডাটাবেস, এই অপশনে যাব এবং এখানে আমাদেরকে ডাটাবেসের একটা নাম দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি মুভ সাইট ক্রিয়েট। এখন এই ডাটাবেসের জন্য আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি মাইএসকিউএল ইউজার্স, এখান থেকে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। মুভ ইউজার দিলাম এবং পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেটও করে নিতে পারি, বাট আমি একটি দিয়ে দিলাম। ক্রিয়েট ইউজার ব্যাক। এখন আমরা যে ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করলাম সেই ইউজারকে আমাদের ডাটাবেসে অ্যাসাইন করে দিতে হবে। নিচের দিকে আসলে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখানে আমরা প্রথমে যে ডাটাবেস ইউজারকে সিলেক্ট করব সেই ডাটাবেসটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং যে ইউজারকে আমরা সিলেক্ট করতে চাই এই ডাটাবেসের জন্য সেই ইউজারকে সিলেক্ট করব অ্যাড। দেন অল প্রিভিলেজ চেকবক্স দিয়ে সবগুলোকে চেক দিয়ে নিতে হবে মেক চেঞ্জেস। এর মানে হলো যে ইউজারকে আমরা ক্রিয়েট করলাম সেই ইউজারকে ডাটাবেসের সমস্ত অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো। সো আমরা আবার cPanel হোমে যাব এবং এখানে এখন আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। লোকাল হোস্টেও পিএইচপি মাই অ্যাডমিন আছে, cPanel-এও পিএইচপি মাই অ্যাডমিন আছে। সো cPanel-এর পিএইচপি মাই অ্যাডমিন এখানে এখন এই বাম পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মুভ সাইট ডাটাবেসের নামটি ডিসপ্লে হচ্ছে। সো এটাকে আমরা সিলেক্ট করলাম যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। সো এখানে সম্পূর্ণ এমটি, কোনো টেবিল নেই। এখানে এখন আমরা ইম্পোর্ট করব আমাদের লোকাল হোস্টের যে সাইডের ডাটাবেসটি আছে সেটি। তো এখান থেকে আমরা ব্রাউজ এবং এই যে আমরা এই ফাইলটিকে জিপ করেছি sql.zip এটাকে ওপেন করব, কারণ এখানে এই যে বলে দেওয়া আছে এই ফরম্যাটে এটা আপলোড করতে হবে। সো নিচে গিয়ে গো। সাকসেসফুলি টেবিলগুলো আপলোড হয়ে গিয়েছে। এখন এই ডাটাবেসে আমরা একটা জিনিস লক্ষ্য করলে এখানে দেখতে পাবো WP অপশনস নামে একটি টেবিল আছে, এটাকে সিলেক্ট করব এবং এখানে আমাদের সাইটের লিঙ্কটি আছে লোকাল হোস্ট, এটাকে আমরা রিপ্লেস করে দিব আমাদের ডোমেইনের সাথে। তো এটা কপি করে নিচ্ছি এবং এডিট গো। এবং এখানেও এই যে হোম 2 নাম্বার অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি লোকাল হোস্ট, এটা আমরা এডিট করে দিব গো। সো আমরা ডাটাবেস ফাইলটাকে আপলোড করে দিলাম আমাদের সার্ভারে। এখন আমরা আবার cPanel-এর হোম থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। এই যে এখানে দেখা যাচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের পাবলিক HTML-এ আমরা এখান থেকে আপলোডে যাব, সিলেক্ট ফাইল এবং আমরা সেই htdocs-এ যাব যেখানে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো রয়েছে। htdocs এই লোকেশনে
আমাদের লোকাল হোস্টের প্রজেক্টের সমস্ত ফাইলগুলো রয়েছে। তো এটাকে আমরা অলরেডি জিপ করে নিয়েছি, এই জিপটাকে আমরা আপলোড করে দিচ্ছি। গো ব্যাক এবং এই ফাইলটিকে এখন আমরা এক্সট্র্যাক্ট করব। সো এটাকে সিলেক্ট করে নিলাম, এক্সট্র্যাক্ট ফাইলস, এবং এইগুলোকে আমরা রিমুভ করে দিই, এই এক্সট্রা ফোল্ডারগুলোর প্রয়োজন নেই। এখন এই ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইলগুলো রয়েছে যেগুলো আমরা মুভ করে এখানে নিয়ে আসব। সো এখানে যাচ্ছি এবং এখান থেকে সিলেক্ট অল দিয়ে মুভ দিব, অ্যান্ড দেন আমরা পাবলিক HTML এর মধ্যে মুভ করব। তাই DNKটা কেটে দিলাম, মুভ। এই ফোল্ডার থেকে মুভ হয়ে ফাইলগুলো সব সরাসরি পাবলিক HTML এ চলে এসেছে। সো এটা এখন ফাঁকা, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন সর্বশেষ কাজটি হচ্ছে এই wp config এই ফাইলটিকে আমরা এডিট করব। এই ফাইলে যে ডাটাবেস এবং ইউজার নেমটি আছে সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের ডাটাবেস ইউজার নেম, যেটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে সার্ভারে আমরা যে ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করেছি সেটার সাথে। সো এই cPanel-এর হোম থেকে আমরা আবার এই যে MySQL ডাটাবেসে যাব এবং আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি সেটার নাম হচ্ছে গ্রোবিক মুভ সাইট। এটাকে কপি করে নিলাম এবং এটার সাথে আমরা রিপ্লেস করে দিচ্ছি। তার পাশাপাশি ইউজার নেম, আমরা ইউজার নেম নিয়েছি গ্রোবিক মুভ ইউজার, নিচে আমরা এখান থেকে এটা কপি করি, এই যে কারেন্ট ইউজার্স, এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এই ইউজার ক্রিয়েট করার সময় আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখন এখানে দিব। দেন সেভ চেঞ্জেস। এখন আমরা আমাদের ডোমেইনটাকে রিলোড দিব। তাহলে দেখতে পাচ্ছি সাইটটি আমাদের ডোমেইনে সুন্দরভাবে ট্রান্সফার হয়ে গিয়েছে। সর্বশেষ আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, আমাদেরকে আমাদের ডোমেইনে লগ ইন করতে হবে। লোকাল হোস্টে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটাই এখানেও থাকবে সেম। সো লগ ইন করলাম এবং এই সেটিংস থেকে পারমালিংসে আসতে হবে এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করা যায়, আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। এই পেজে এসে অবশ্যই এখানে সেভ চেঞ্জেস দিতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক স্ট্রাকচার আছে এটা নতুনভাবে সেট হবে। তো এখন আমরা আমাদের সাইটের ফ্রন্ট এন্ড আবার ভিজিট করে দেখছি, তাহলে আমাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে ট্রান্সফার হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের লোকাল কম্পিউটারে আর এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারে। এখানে জাস্ট লোগোটি আসেনি, এটা আমরা অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, বাট বাকি সমস্ত ফাইলগুলো বা ডাটাগুলো আমাদের ট্রান্সফার হয়ে গিয়েছে। আশা করি প্রসেসটি বুঝতে পেরেছেন। এটা 2-1 বার প্র্যাকটিস করবেন এবং এই লিসেনটি কয়েকবার দেখবেন, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবেন।